শহরের কর্মব্যস্ততার মধ্যে উইকেন্ডে একদিনের জন্য কিন্তু ঘুরে আসতে পারেন কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে মৌসুমী ল্যান্ডে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু জোর ঘন্টা বলতে পারি যে বিচের পাশে টেন্টে রাত কাটানোর মজা কিন্তু পশ্চিমবঙ্গে আর কোথাও পাবেন না। শুধু টেন্ট নয়, রয়েছে এসি কটেজ, মাড হাউস এবং অন্যান্য অনেক কিছু। বঙ্গোপসাগরের পাশাপাশি রয়েছে এখানে ম্যানগ্রোভ অরণ্য, রয়েছে বনফায়ার, চিকেন বারবিকিউ, নাইট বিচে, আরও সঙ্গে থাকবে 4 বেলার প্রচুর ভুরিভোজ খাবার। এখনও আপনারা যারা আমার মৌসুমী দ্বীপের ভিডিওটি দেখেননি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আর ওই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য আমি আগে থেকে দিয়ে রেখেছি। কিভাবে যাবেন এই মৌসুমী দ্বীপে? শিয়ালদহ থেকে যতটা সম্ভব সকাল সকাল সাউথে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর হয়ে চলে আসুন নামখানাতে। লক্ষ্মীকান্তপুর বললাম এই কারণেই, 30% ট্রেন শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর এসে 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েই নামখানা লোকাল হয়ে যায় নামখানা। যেমন ট্রেনগুলি রয়েছে সকাল 4টে, 5টা এবং 7:14 এবং 9টা 16তে। আমি গিয়েছিলাম সকাল 7:14 ট্রেন ধরেই। আপনাকে টিকিট কাটতে হবে শিয়ালদহ থেকে নামখানা অবধি, আর টিকিট মূল্য 25 টাকা। নামখানা থেকে হুজ্জুতির ঘাট পর্যন্ত চলে আসুন টোটো ধরে। 2024 অনুযায়ী টোটো ভাড়া হলো 60 টাকা করে পার পার্সন এবং সময় লাগবে 40 মিনিট মতো, আর টোটাল দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। অন্যথা আপনি নামখানা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ চলে আসুন মেন রোডে। ওখান থেকে লোকাল বাস ধরে 7 মাইল বাজারে আসুন, ভাড়া মাত্র 15 টাকা। 7 মাইল বাজার থেকে একটি ইঞ্জিন ভ্যান করে হুজ্জুতি ঘাট চলে আসুন, ভাড়া মাত্র 15 টাকা, আর সময় লাগবে তোমাদের ঠিক 15 মিনিট। অন্যথা আপনি যদি মনে করেন যে কলকাতা থেকে নামখানা যাবেন, অন্যভাবে যেতে হলে আপনাকে ধর্মতলা থেকে বকখালি নামখানার বাস ধরতে হবে। ওখান থেকে বাস ধরে সোজা চলে আসুন 7 মাইল বাজারে এবং 7 মাইল বাজার থেকে হুজ্জুতির ঘাট। যারা ভাবছেন বাইক কিংবা নিজের পার্সোনাল কার নিয়ে যাবেন, তারা কিন্তু কলকাতা থেকে ডায়মন্ড হারবারের রোড ধরে কাকদ্বীপ হয়ে বকখালি রাস্তা ধরে চলে আসুন 7 মাইল বাজারে এবং ওখান থেকে ডান দিকে রাস্তায় ধরে হুজ্জুতি ঘাট পর্যন্ত যাবে। 4 হুইলার নিয়ে গেলে কিন্তু হুজ্জুতি ঘাটের আগে আপনাকে 4 হুইলারটা পার্কিং রাখতে হবে, আর ওখানে পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে। আর যারা বাইক নিয়ে যাবেন তারা কিন্তু ঘাট পেরিয়ে মৌসুমী দ্বীপ যেতে পারবেন। আর বাইক পার্ক করতে আপনাদের ফেরিতে লাগবে 50 টাকা এবং জন প্রতি 10 টাকা করে। কখন যাবেন আপনি মৌসুমী দ্বীপে? বৃষ্টি, ঝড় এই সব দিনগুলো বাদে আপনি কিন্তু সারা বছর যেতে পারেন মৌসুমী দ্বীপে। তবে অক্টোবর থেকে মার্চ অবধি যাওয়ার বেস্ট সিজন মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপে কোথায় থাকবেন? প্রথমেই বলে রাখি, এই দ্বীপে থাকার জন্য কিন্তু কোনো হোটেল আপনি পাবেন না, শুধুমাত্র পাবেন ফ্যামিলি টেন্ট, গ্রুপ টেন্ট, মাড হাউস এবং কটেজ। মৌসুমী দ্বীপে আপনি অনেক টেন্ট দেখতে পাবেন। আমরা যে টেন্টে ছিলাম সেটি হলো ক্যাম্পস্টার জলফড়িংয়ের বিচ ক্যাম্পের টেন্টে, আর বাকি অন্যান্য ক্যাম্পের নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কীভাবে ঘুরবেন এই মৌসুমী দ্বীপে? সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে 7:14 ট্রেন ধরে চলে আসুন নামখানাতে। ওখান থেকে মৌসুমী দ্বীপ পৌঁছে চলে আসুন আপনার পছন্দের ক্যাম্পটিতে। ক্যাম্পগুলিতে আসার সাথে সাথেই কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরে চলে আসুন মৌসুমী দ্বীপের সি বিচে এবং নেমে পড়ুন বঙ্গোপসাগর। আমি কিন্তু এখানে বলে রাখি, মৌসুমী দ্বীপের সমুদ্রে কিন্তু একদমই নিরাপদ এবং স্নান করার উপযুক্ত। চাইলে আপনারা স্নানও করতে পারেন। স্নান সেরে দুপুরের করে নিন লাঞ্চ, এবং লাঞ্চ করার পর কিন্তু আপনারা চাইলে ঘুরে আসতে পারেন জম্বুদ্বীপে। জম্বুদ্বীপ যাওয়ার জন্য আপনাকে ভাড়া করতে হবে ওখানকার লোকাল বোট। লোকাল বোট আপনি এখানকার মাঝিদের কাছ থেকে পেয়ে যাবেন। লোকাল বোটের ভাড়া জন প্রতি 200 টাকা করে। তবে হ্যাঁ, বলে রাখি বন্ধুরা, জম্বুদ্বীপ নামার কিন্তু কোনো পারমিশন নেই, কারণ ওই দ্বীপটি এখনো সরকারের আন্ডারে রয়েছে। জম্বুদ্বীপ থেকে 2 ঘন্টা ঘুরে আসুন এবং ঘুরে এসে মৌসুমী দ্বীপের 4-5টা একটু ঘুরে নিন। তারপর সন্ধ্যাবেলা ক্যাম্প ফায়ারের সাথে চিকেন বারবিকিউ এবং ডিজেতে মেতে উঠুন। চিকেন বারবিকিউ কিন্তু আলাদাভাবে কিনতে হয়, পার কেজি 500 টাকা করে। চিকেন বারবিকিউর জন্য আপনাদের আগে থেকেই ক্যাম্পে বলে রাখতে হবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে বিচের পাশে আসুন এবং কিছুটা সময় কাটিয়ে নিন। ব্রেকফাস্ট কমপ্লিট করে ক্যাম্প থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন 10:30টার মধ্যে নামখানার উদ্দেশ্যে। 12:18 ট্রেন ধরে নামখানা শিয়ালদা লোকাল ধরে চলে আসতে পারেন কলকাতাতে। যদি আমি শিয়ালদহ থেকে খরচা ধরি, তাহলে আপ অ্যান্ড ডাউনে ট্রেনে মোট খরচা 25-25 50 টাকা, বাসে 7 মাইল অবধি 15-15 30 টাকা, ওখান থেকে ইঞ্জিন ভ্যানে চলে আসতে পারেন 15-15 30 টাকা, ফেরি পার হতে কিন্তু আপনাদের লাগবে 10-10 20 টাকা, তারপর টোটো ভাড়া 35-35 70 টাকা, ন্যূনতম ট্রেন ভাড়া 1000 টাকা ধরলাম। মোট খরচ আমার 1200 টাকা। তাহলে এক কথায় বলা যায় 1200 থেকে 1500 টাকার মধ্যে 2 দিন 1 রাতের প্যাকেজ কমপ্লিট। আপনি কিন্তু চাইলে 1200 থেকে 1500 টাকার মধ্যে 2 দিন 1 রাতের জন্য ঘুরে আসতে পারেন মৌসুমী ল্যান্ডে। ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।